আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু মে মাসের 1 তারিখে কিন্তু আমি একটা পোস্ট করছিলাম সিনবাদ নেটওয়ার্কের যে কেওয়াইসিটা রয়েছে, সেই কেওয়াইসিটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু তারা প্রথম পর্যায়ে 1 লাখ ইউজারদেরকে কিন্তু এখানে তাদের কেওয়াইসিটা কিন্তু দিবে। তো আমি কিন্তু এখানে বলে দিয়েছিলাম যে আমি একটা শর্ট আপনাদেরকে ভিডিও করে দিব। আসলে অনেকেই বুঝতে পারে না যে কেওয়াইসিটা আসলে কীভাবে করতে হয়, ঠিক আছে? তো কেওয়াইসিটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা আপডেট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাদের যে টোকেনটা রয়েছে এবং সিজেমের যে টোকেনটা রয়েছে, এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু 2টা টোকেন আপনি একসাথে আনলক করতে পারবেন। প্রথমটা হচ্ছে তাদের মেইন টোকেন এসএনবিডি, ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে সিজেম। এই সিজেমের প্রাইসটা কিন্তু সিনবাদ টোকেনের যে টোকেনটা রয়েছে সেটা থেকে কিন্তু প্রাইসটা অনেকটা হাই থাকবে। আর নিচের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে এখানে কোন অ্যাড্রেসটা আপনারা বসাবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলে আসার পরে এই যে উপরে দেখবেন এখানে সার্চ করা যায়, এখানে সার্চ করলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো তাদের আরেকটা আপডেট কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে আপনার সিনবাদ নেটওয়ার্কের P2Pটা, সেটাও কিন্তু চলে আসবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে তাদের যে কেওয়াইসিটা, এই কেওয়াইসিটা আসলে কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে, সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত তাদের যে সিনবাদ নেটওয়ার্কের যে অ্যাপটা আছে, এই অ্যাপের ভিতরে যখন আপনি প্রথমে আসবেন, আসার পরে দেখবেন এই প্রথমেই এখান থেকে দেখবেন এরকম বড় করে একটা লেখা আসছে, ঠিক আছে, কেওয়াইসির জন্য, ঠিক আছে? যদি ওখানে যদি নাও আসে তাও কোনো সমস্যা নেই। এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন, আপনার যে প্রোফাইল অপশনটা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার 2টা অপশন দেখতে পারবেন, এই যে আপনার উপর দিক দিয়ে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে আপনার যে ইমেইলটা, সেই ইমেইলটা তো ভেরিফাইড করবেনই। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখনই কিন্তু ইমেইলটা ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন, ঠিক আছে? জাস্ট এই কেওয়াইসি ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন প্রথমত যে আমার নামটা রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম যদি এখানে না থাকে তো আপনারা এখানে জাস্ট বসিয়ে নেবেন। আমি যখন আমার ইমেইল দিয়ে করছিলাম সেই নাম অনুযায়ী কিন্তু আমার এখানে এটা বসে গেছে, ঠিক আছে? তারপরে দিতে হবে আপনাদের এখানে বার্থডে ডেট, আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে বার্থডে ডেটটা রয়েছে সেই ডেটটা আপনার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনার আইডি নাম্বার, মানে আপনার এনআইডি কার্ডের যে 10 ডিজিট বা 17 ডিজিট বা 13 ডিজিটের যে কোডটা রয়েছে, আপাতত আমাদেরটা এখন হচ্ছে 10 ডিজিটের, সেই 10 ডিজিটের কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছেন। জাস্ট এখান থেকে আপনার যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা এখানে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে উপরে চাইলে আপনি সার্চ করেও বের করে নিতে পারবেন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আইডেন্টিটি ডকুমেন্ট লেখা রয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনাকে বলেই দেওয়া আছে ফ্রন্ট সাইড, প্রথম যে ইমেজটা দিবেন সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথম যে উপরের সাইডটা রয়েছে, মানে ফ্রন্ট সাইডটা, সেটা আপনি এখানে দিবেন। সেকেন্ডটা হচ্ছে আপনার ব্যাক সাইড, আইডি কার্ডের যে পিছনের যে সাইডটা রয়েছে সেই পিছনের সাইডটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে 3 নম্বরে যেটা, এটা হচ্ছে কিন্তু আপনাকে একটা সেলফি তুলে দিতে হবে। সেই সেলফিটা দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু সাবমিট ফর রিভিউ লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে কেওয়াইসিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো আমি একটু কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আমার সবগুলো বসিয়ে দিয়েছি, আমার নাম ও এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু ঠিক আছে। তারপর হচ্ছে আমার এনআইডি কার্ডের যে 10 ডিজিটের নাম্বারটা সেটাও আমি বসিয়ে দিয়েছি, এবং আমার যে বার্থডে ডেট সেটাও বসিয়ে দিয়েছি, এবং যে আপনার যে কান্ট্রিটা সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমার ফ্রন্ট সাইড এবং হচ্ছে আমার ব্যাক সাইড আইডেন্টি কার্ডের সেটাও আমি দিয়ে দিয়েছি, এবং এখানে একটা সেলফি তুলেও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এগুলো দেওয়ার পরে সবগুলো একবার একটু ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখেন এখানে সাবমিট ফর রিভিউ লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে একটা লেখা আসবে যে কেওয়াইসি ইন রিভিউ, ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ইজ অলরেডি আন্ডার রিভিউ, ঠিক আছে? তো এটা কিন্তু আপাতত রিভিউতে থাকবে। পরবর্তীতে যখন আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার এখানে যেমন দেখতেছেন আপনার যে ইমেইলটা ভেরিফাইড লেখা আসছে, সেমভাবে কিন্তু এখানেও কেওয়াইসি ভেরিফিকেশন বা কেওয়াইসি ভেরিফাইড লেখা আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু মাস্ট বি ম্যান্ডেটরি, এটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে যে ইয়ারড্রপটা আছে সেই ইয়ারড্রপের জন্য কিন্তু আপনি এখানে ইলিজিবল হবেন না, ঠিক আছে? আর এখানে ওয়ালেটে আসার পরে এখানে আপনার যে টোকেনটা, সেই টোকেনটা আপনি দেখতে পারবেন, আর হচ্ছে আপনার সিজেমের যে টোকেনটা সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আর নিচে কিন্তু এটা আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু বলে দিয়েছিলাম, আপনারা কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। সিনবাদ নেটওয়ার্কের বিএসসি নেটওয়ার্ক আন্ডারে যেটা তাদের যে BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, সেই ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট আপনার এখানে বসিয়ে দিয়ে এই যে নিচে দেখেন সেভ অ্যাড্রেস লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপাতত রাখবেন, ঠিক আছে? তবে পরবর্তীতে আশা করা যাচ্ছে যে তাদের বড় বড় যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা লিস্টিং করবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি এখানে যদি খেয়াল করেন ডিসেন্ট্রালাইজ একটা রয়েছে, যেমন হচ্ছে বেজ নেটওয়ার্কের আন্ডারে কিন্তু অবশ্যই তারা লিস্টিং করবে, ঠিক আছে? তো প্রজেক্টটা অনেকটাই ভালো রয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু মাস্ট বি কাজটা করে রাখবেন, আর প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ করতে থাকবেন, ঠিক আছে? তাহলে আশা করা যায় ভালো একটা ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।